যেটা নিয়ে ঘুরছিল সবার মনে ভয় মেহেকের সাথে হতে চলেছে ঠিক সেটাই হতে চলেছে। গীতার সমস্ত প্ল্যান ফেল, কারণ কৃপান মেহেকের সাথে করতে চলেছে তার ফুলশয্যার মেল। মেহেকের মনে একটাই ভয় যে কি করে সে পাবে কৃপানের হাত থেকে রেহাই। হ্যালো বন্ধুরা, গীতা এলএলবির আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে মেহেকের একটাই প্ল্যান যে ফুলশয্যার আগেই কিরণকান্তির বাড়ির সমস্ত রকমের প্রমাণ জোগাড় করে ব্যানার্জি বাড়ি থেকে চম্পট দেবে সে। কিন্তু জিনিসটা যতটা সহজ ভেবেছিল গীতা সেটা হয়নি। যেটা ভেবে গীতা এমনকি অগ্নিজিৎকেও কথা দিয়ে দিয়েছিল যে ফুলশয্যার আগেই মেহেক বাড়ি ফিরে চলে আসবে, কিন্তু কাহিনীর মধ্যে তেমন কিছু ঘটতে দেখা যাচ্ছে না। ফুলশয্যার রাতের আগে অবধি মেহেকের হাতে কিরণকান্তির পাপের কোনো বড় প্রমাণ তার হাতে লাগেনি, তাই বাধ্য হয়ে মেহেককে থেকে যেতে হয় ব্যানার্জি বাড়িতেই। আর তার পরের দিনই চলে আসে ফুলশয্যার রাত। ফুলশয্যার জন্য মেহেককে রেডি করানো হলে মেহেকের মনে একটাই চিন্তা ঘুরতে থাকে যে মেহেক কি করে এই ফুলশয্যাটা হওয়া থেকে আটকাবে, কৃপানকে সে কি করে অজুহাত দেখাবে এই ফুলশয্যার রাতে কৃপানকে তার কাছে আসা থেকে বাধা দেওয়ার জন্যে। মেহেক বারবার গীতাকে ফোন করার চেষ্টা করলেও অন্যদিকে গীতা এই প্ল্যানিংয়ে ব্যস্ত যে কি করে মেহেককে ফুলশয্যার রাতে কৃপানের বাড়ি থেকে নিয়ে গিয়ে তাকে অঙ্কিতের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, তাই গীতার তার ফোনের দিকে নজর পড়ে না। অন্যদিকে কাবিয়া এটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে যে ফুলশয্যায় মেহেক কোনো বাধার সৃষ্টি করছে কিনা। যদি মেহেক তেমন কিছু করে থাকে তাহলে কাবিয়া কনফার্ম হয়ে যাবে যে মেহেক বিয়েটার জন্য শুধুই নাটক করছে। এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে এই ফুলশয্যা হওয়ার আগে গীতা মেহেককে কৃপানের হাত থেকে কি করে বাঁচাতে সক্ষম হয়।